ইরান ও গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামপন্থী কয়েকটি দল ও সংগঠন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জুমার নামাজ শেষে এই কর্মসূচিতে যোগ দেন সাধারণ মানুষও। এ সময় ইসরায়েলি আগ্রাসন বন্ধে জোর দাবি জানান তারা। ফিলিস্তিনের পর ইরানে হামলার মধ্য দিয়ে গোটা বিশ্বকে আরও অশান্ত করে তুলেছে ইসরায়েল। মিত্রদের প্রশ্রয়ে জায়ানবাদীদের আস্ফালন বেড়েছে বহুগুণ। এমন অবস্থায় মানবতার পক্ষে ঢাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফতে মজলিস। তাদের সঙ্গে ছিল কয়েকটি সংগঠনও। সমাবেশ থেকে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার তীব্র নিন্দা জানান বক্তারা। মুসলিম বিশ্বের ঐক্য ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানরা যখন প্রতিবাদ করছে, তার প্রতিবাদের বিপক্ষে তারা গাজায় তাদের হামলা অব্যাহত রেখেছে। সুতরাং আমরা আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে বলতে চাই, ইসরায়েল যদি তার হামলা বন্ধ না করে তাহলে মুসলিম বিশ্ব তার বিরুদ্ধে লড়তে বাধ্য হবে। আজকে তেল আবিব বিভিন্ন এলাকাতে আজকে বোমা পড়ছে, তারা বুঝতে পারছে বোমা মারার শাস্তি কতটুকু হয়। সাথে সাথে আমরা বলতে চাই, মুসলিম বিশ্বের শাসকরা এগুলো চুপ করে আছে। সোচ্চার হন, ঐক্যবদ্ধতার মোকাবেলা করুন। যদি ইসরায়েলকে আক্রমণকে প্রতিহত করা না যায়, তাহলে আপনারা আরব বিশ্বের কেউ থাকতে পারবেন না। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে সংক্ষিপ্ত পথ ঘুরে আবার একই স্থানে শেষ হয়। এতে সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরাও অংশগ্রহণ করেন। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।